লুকোলে চলবে না, লুকাচ্ছি সবাই। এবার কেকটা কেটে নিই আমরা। আর পুতুল টিভি আজকে 100 এপিসোড সেলিব্রেট করছে। আমরা এই কেকটা দেখাবো। এখানে পুতুলের ছানার ছবি রয়েছে। ফাইনালি সবাই এসো প্লিজ। পাঠ পড়াবো। আগে নিজে একটু খাও। আগে আমি তো বার্থডেতে কেক কাটবো। মল্লিকা মিতুল কিন্তু সেই এক সাইডে আছে। আরে আমরা তিনজন যাচ্ছি যে আমাদের মানে খারাপ হয়েছে। আমরা তো নেগেটিভ মানে কমিউনিটি আর পজিটিভ কমিউনিটি আমাদের ডিরেক্টরকে দাও, ওদিকে থাকলে পরিচালক। দেখতে দেখতে 100 পর্বে জমজমাট সেলিব্রেশন তোমরা কেমন লাগছে বলো এক্সপেরিয়েন্স? হট করে হয়ে গেল 100 এপিসোড। আমরা তো 4 মাস হয়ে গেল প্রায় শুরু করছি। আমাদের ফেব্রুয়ারি থেকে শুরু হয়েছে, ফেব্রুয়ারি শুরু থেকে মে জুনে পড়ে গেল 100 এপিসোড। আমরা ভাবতাম হবে হবে হবে, দেখতে দেখতে কখন হয়ে গেল। তো জানি না 100 এপিসোডে কতটা কি প্রোগ্রেস হয়েছে সেটাই ভাবার চেষ্টা করছি। হিরো সেম জিনিস আমিও বুঝতে পারলাম না ফেব্রুয়ারিতে আমি তো ভুলে গেছি। ফেব্রুয়ারিতে স্টার্ট হয়েছিল না? ঠিক আছে, ভালো লাগছে। আস্তে আস্তে একদিন 1000 এপিসোড চাইবো ইনশাআল্লাহ। বন্ডিংটা কতটা স্ট্রং হলো প্রথম দিন থেকে? নতুন জুটি হিসেবে পেয়েছে বাবা। ভালো এমনি অবভিয়াসলি মানে অন স্ক্রিন অফ স্ক্রিন মানে বেশিরভাগ টাইমই 14 ঘন্টা করে আমাদের একসাথে কাটাতাম। তো আগেটা কিন্তু অবভিয়াসলি ভালো। প্রথম দিকটা একদমই মানে আমরা হিরোইন ছিলাম, মানে আমাদের কোনো যোগসূত্র ছিল না। আরিফিনটা আলাদা জায়গায় শুট করতো, আমি আলাদা জায়গায় শুট করতাম। সবাই জিজ্ঞেস করতো কেমন বন্ডিং, আমরা হাঁ করে তাকিয়ে থাকতাম দুজনের দিকে। বাট না, এখন কিন্তু কথাবার্তা হয়, প্রচুর গল্প করি, আমাদের টাইম কাটাতেই হয়। কোনো কোনো দিন এমন হয় যে সারাদিন শুধু আমরা আছি আর কোনো আর্টিস্ট। তো এটা একটা প্র্যাকটিসের মধ্যে না রাখলে খুব চাপ। না না ঠিক আছে, ওটাই মানে আমাদের ভালো ভালো আলোচনা, ভালো গল্প, ভালো কনস্ট্রাকটিভ আলোচনা। এমনিতে 14 ঘন্টা কেন আমার সঙ্গে সারা জীবন থাকলে বন্ডিং ভালো না লাগে আমি কথা বলতে পারবো। তো মানে এমনি ভালো লাগে ওর সাথে কথা বলতে, ঠিকঠাক প্রোডাক্টিভ কথাবার্তা হয়, তো ভালো লাগে। এই জন্য অপশন জায়গাতেই বন্ডিং ভালো আছে। অল্প একটু জমজমাট জায়গায় রয়েছে, পুজোর লড়াই তো চলতেই থাকছে। একদম না, আমি জানতাম বিয়ের পরে অনেক বেশি বাড়বে ঘটনাগুলো। তো অনেক রকম চ্যালেঞ্জ এসছে। একটা আমার যেটা পছন্দের বিষয়, পুতুল আবার স্কুল যাচ্ছে, স্কুলের ট্র্যাকটা খুব মিষ্টি মিষ্টি ছেলেমেয়েদের সাথে আমি কাজ করছি। আবার আমার স্কুলের কথা মনে পড়ে যাচ্ছে। এছাড়াও বাড়িতে ময়ূরের সাথে একটা খুব ইন্টারেস্টিং জায়গায় এসে দাঁড়িয়েছে রিলেশনটা। পুতুল এক্সপেক্ট করছে আবার করছে না, কেউই পরিষ্কার নিজের ফিলিংসটাই ধরে উঠতে পারছে না। তো সেখান থেকে একটা খুব সুন্দর একটা রোমান্টিক জায়গা তৈরি হয়েছে। দেখা যাক কি হয়, আদেও রোম্যান্সে পরিণত হয় কিনা সেটা একটা দেখার বিষয়। পুতুল বুঝতে পারছে না এখন কোন দিকে ময়ূরকে সামলাবে না ওদিকে সামলাবে। এটা একটা খুব অকওয়ার্ড পজিশন। দুজনের প্রতি সমান দায়িত্ববোধ একটা কাজ করছে, মানে দিদিকেও ফেলতে পারছে না, এদিকে স্ত্রীর অধিকারবোধ সেটাও আস্তে আস্তে জন্মাচ্ছে। তো ইন্টারেস্টিং। প্রথম দিক থেকে টিআরপি তালিকায় খুব ভালো রান করছে, সেই জায়গা থেকে দর্শকদের কি বলবেন? আমরা ফার্স্ট উইক থেকেই টপ করেছি, মানে কোনো অহংকার একেবারেই আমরা কোনোদিন করিনি এটা নিয়ে। আমরা সেটা নিয়ে সেলিব্রেটও করিনি। আমাদের এটাই ছিল যে এটা সবে শুরু, কারণ আমাদের লক্ষ্য অনেক আগে, আমরা অনেক আগে দেখছি। তো ভেরি হ্যাপি যে সাকসেসফুলি এগোচ্ছে। তবে এই জিনিসটাকে ধরে রাখাটা মেইন চ্যালেঞ্জ, এবং এইভাবে এগিয়ে যায়। আরও মানুষ দেখুক, কারণ সান তুলনামূলকভাবে মানুষের কাছে একটু কম পরিচিত। তো আমরা আমাদের পুরোটা দিয়ে চেষ্টা করছি যাতে আরও অনেক লক্ষ্মী লাভের পরেই আমাদেরটা স্টার্ট হয়। তো আমাদেরও রেসপন্স খুব ভালো। আমি শুনছিলাম আমাদের চ্যানেল থেকেও জানায় আমাদের মাঝে মাঝে কেমন কি রেসপন্স পাওয়া যাচ্ছে। আমিও টুকটাক শোতে যাচ্ছি, তো লোকজন বলছে পুতুল টিভি দেখছে, অনেক লোকে দেখছে, এবং আমি চাই আরো বেশি লোকে দেখুক। খারাপ লাগলেও জানাক, ভালো লাগলেও জানাক। 1 থেকে 100 সেই জায়গায় 100 এপিসোডের কি বলবে? 100 এপিসোডে পৌঁছে এটাই ভাবছি যে 500 এপিসোড পর্যন্ত কি কি হয়ে যাবে। তো এক্সাইটেড ডেফিনেটলি, বাট আমার মনে হয় 100 তো আছেই। তো
আজকে আমাদের সব আর্টিস্টরা নেই বলে বোধহয় আমরা একটু চুপচাপ আছি, মনে মনে ভীষণ খুশি। মানে ইভেন সকালে বোধহয় কারণ মনেও ছিল না যে আজকে 100 এপিসোড। এত তাড়ায় থাকি আমরা, প্রত্যেকটা সিন ভালো করে করার চেষ্টা করি। 100 হলো, আশা করি 200তেও তোমাদের সাথে দেখা হোক, 1000তেও দেখা হোক, 1200তেও দেখা হোক। এটা খুব নতুন কিছু নয়, 100টা পর্ব যে হবে সেটা তো জানতাম। 100 থেকে আরো কতগুলো পর্ব করতে পারবো আমরা, আর আমাদের টিম কত ভালোভাবে সেটা মানুষের কাছে পৌঁছে দিতে পারবে সেটার দেখার অপেক্ষা। আর আমরা চেষ্টা করছি তাদের মাধ্যমে দর্শকদের ধরে রাখা আমাদের চ্যানেলে, চেষ্টা চালিয়ে যাবো। অফ স্ক্রিনে যা দেখলাম, অন স্ক্রিন তো তার ঠিক অপোজিট। আমি অফ স্ক্রিনে মানে কি দেখলে এই যে কেক খাওয়া খাই, কেক পাকানো, সেটা তো হবে, এটা তো টিম ওয়ার্ক। অ্যান্ড অন স্ক্রিনে তো একটা গল্প বলা হচ্ছে, সেখানে তো খাওয়া খাওয়াই হয় না, সেখানে আর কি অন্য কিছু হয়, মানে পাল্টে বিষ খাইয়ে দেওয়া হয়, যেরকম গল্প হয় আর কি। তো সেই গল্পের মধ্যে আমরা আপাতত সেই ডেইলি রুটিনটা মেনটেন করার চেষ্টা করছি। তার মধ্যে হঠাৎ করে এই সিনটা হয়ে গেল, আজকের সিন মানে একটা আলাদা সিন করেছি আমরা, কেক কাটিং সিন, যেটা আমাদের সেলিব্রেশনের সিন ছিল। আর সেখানে আমাদের পুরো যারা ইউনিয়নের মেম্বার এবং শিল্পীদের পেয়েছি, তারা সঙ্গে ছিল। ভালো লাগছে, সেলিব্রেশন ইটসেলফ ইজ বিউটিফুল, ভালো লাগে তাই না? ভালো মুহূর্ত এনজয় করতে বা সেলিব্রেট করতে কান্না করতে। চক্রান্ত কেমন চলছে? চক্রান্ত তো চলবেই, যতদিন আমরা এই বাংলায় থাকবো, মানে যতদিন মানে পার্টিকুলার মোহনমণির গল্প বলা হচ্ছে, মোহনমণিতে যতদিন কমলিকা থাকবে চক্রান্ত চালিয়ে যাবে। থ্যাংক ইউ। কোনো প্রকল্প বা যে কোনো প্রজেক্টের 100 পর্ব মানে ইটস আই মিন বেসিক মাইলস্টোন, এবং সবাই তো সবার থেকেই শুনছি যে একদম মানে চুটকিতে হয়ে গেছে 100 এপিসোড, বোঝাই যায়। আর আশা করি এই আরেকটা শূন্য খুব এইভাবে চুটকিতেই কেটে যাবে। এবং আপাতত আমি বলবো যে দ্য এক্সপিরিয়েন্স হ্যাজ বিন ফ্যান্টাস্টিক। এটা এখানে রিল্যাক্স করে এবং খুব মজা করে কাজ করা হয়। মিস করে যেতাম যদি না জয়েন করতাম। অ্যাবসলিউটলি সমস্ত সিনিয়র প্রচন্ড হেল্পফুল, প্রচন্ড কোঅপারেটিভ, এইটা খুব অনেক কিছু মানে শেখায়। অ্যাকচুয়ালি নতুন লুকেও একটা অদ্ভুত একটা কানেকশন এই জাস্ট কিছুদিন হয়েছে। আমার এই লুকটা খুব ভালো লাগছে, এই লুকটা আমার প্রথমবার, এবং আমি খুবই এনজয় করছি লুকটাকে নিয়ে, এক্সপেরিমেন্ট করছি আমি বিভিন্ন রকমের। আমার না এরকম চরিত্র আমি প্রথমবার করছি, ইন্টারেস্টিং লাগছে। হ্যাঁ, প্রথমবার অ্যাজ আ কাপল, হ্যাঁ অ্যাজ আ কাপল প্রথম কাজ, এর আগে কাজ করেছি একসাথে। So it has been a smooth experience. চক্রান্ত কেমন চলছে? চক্রান্ত তো চালাতেই হবে, চক্রান্ত যত চলবে তত চলবে সিরিয়াল, ঠিক আছে? একদমই চক্রান্ত তাই। না থাকলে মানে কালো না থাকলে সাদার কোনো কাজ। একদমই তাই। এবং যত আমরা গালাগালি খাবো, যত মার খাবো, তত আমার মনে হয় প্রগতির দিকে এগিয়ে যাবো। একদম আমরা হাজারের দিকে এগিয়ে যাবো। দর্শকদের কি বলবে? হ্যাঁ দর্শকদের কি বলবে? এত ভালোবাসা দিচ্ছে। একটা মেন কথা তো বলবো, দেখতে দেখুন পুতুল টিভি, এটা তো বেশি মিলিয়ন কথা। ফ্যান বাংলা সন্ধ্যে 7টা। এছাড়া কি বলবে? এছাড়া বলবো এইভাবে আমাদের ভালোবাসতে থাকুন। আর আমি বলবো যে এইটা এই জেনারেলি এখন খুব বেশি প্রজেক্ট নেই যেটা কোনো মেসেজ ডেলিভার করছে, তো সেই ক্ষেত্রে এইটা এমন একটা প্রজেক্ট যেখানে একটা অফকোর্স একটা বিহাইন্ড দ্য সিন একটা মেসেজ আছে। এখানে সবকিছু আছে, মানে রোমান্টিক যেরকম আছে, রোমান্টিক সিনও থাকে, সেরকম টানাপোড়েন একটা সংসারের টানাপোড়েন সেটাও আছে, প্লাস অনেক কিছু শেখায়। হ্যাঁ, তো সেটাই বলছি যে পড়াশোনার যে কোনো সময় হয় না, যে পড়াশোনা যে কোনো বয়সে হতে পারে, এইটা এই সিরিয়াসটা মানে আমার মনে হয় সমাজে যত পুতুল আছে সবাই যারা বিভিন্ন কারণে হয়তো ডিসকন্টিনিউ করতে মানে একটাই হয়েছে, কন্টিনিউ ইট। আর আশেপাশের লোকজনকে বলবো যে প্লিজ সাপোর্ট। একাডেমিকে 10 পাস মানে লাইফে হেরে যাওয়া নয়, এটাই মেইন প্রবলেম। তো সমাজকে বলবো প্লিজ পুতুলদের পাশাপাশি থাকবেন, এবং পুতুলদের জীবনে এরকম শয়তান থাকবেই, তাদেরকে ওভারটেক করে এগিয়ে যেতে হবে, সেটাই জীবন। একদম বড় কথা বলে দিয়েছি, অনেক বড় কথা বলে দিয়েছি, মোটে চলে এসেছি কেক খেয়ে আমি। একদম প্রচুর কেক খেয়েছি। আর দর্শককে বলবো প্লিজ এইভাবেই আমাদের কেক খাওয়াতে, কেক খাওয়ার সুযোগ করে দিন। হ্যাঁ, এভাবে কেক খাওয়ার সুযোগ করে দিন, আর এভাবে ভালোবাসতে থাকুন আর দেখতে থাকুন। থ্যাংক ইউ। বাট এই সপ্তাহে আমাদের হার না মানা 7 দিন সান বাংলায় চলছে, সবাই দেখো সন্ধ্যে 6টা থেকে। প্রত্যেকটা সিরিয়াল দেখো, বাট বিশেষ করে পুতুল টিভি দেখো সন্ধ্যে 7টায়। অবশ্যই সাপোর্ট করতে থাকো। টাটা, গুড নাইট। হ্যাঁ, লাইভ